আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। দেখতে দেখতে মাহে রমজানের আজকে কততম দিন, মনে হয় আজকে হচ্ছে 7-8টা রোজা চলে গেল। খুব দ্রুত রোজাগুলো চলে যাচ্ছে। জীবন আসলে এভাবেই দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমাদের, আমরা টেরও পাচ্ছি না। যে সোমবারের ব্লগ এটা হচ্ছে আজকে 8ম রোজা, আমাদের বাংলাদেশে 7ম রোজা। যাই হোক, বিকাল হয়ে যাচ্ছে, রান্নাঘরের দিকে যাই, একটু একটু কাজ আগায় রাখতে হবে। তো এখানে করছি আমি কিছু নারিকেল কোড়ায় রাখলাম। কোনো ডেজার্টের জন্য ব্যবহার করা যায়, মিষ্টি কোনো জিনিস রান্না করলে অনেক সময় ব্যবহার করা যাবে। একসাথে পুরো নারকেলটা কোড়ায় রাখলাম, ডিপে রেখে দিব। আলাদা আলাদা 2-3টা প্যাকেট করে ডিপে রেখে দিলে যখন দরকার হয় নামাই ব্যবহার করা যাবে। ইফতারের আগ মুহূর্তে আর কি ইফতার রেডি করার জন্য চলে আসলাম। আর অনেকক্ষণ আগে ভেজে রাখলেও দেখা যায় যে নেতিয়ে যায়, খেতে ভালো লাগে না, মুসমুসা থাকে না। তো ঠান্ডাও হয়ে যায়, ওভেনে গরম করলে তো আরও বেশি ভালো লাগে না, তাজা তাজা খেতে ভালো লাগে। সেজন্য আমি চেষ্টা করি সবসময় একদম ইফতারের আগ মুহূর্তে এসে এগুলাকে ভেজে নিতে, ভাজা পোড়াগুলো অ্যাটলিস্ট তেলের কাজগুলো আর কি। তো আর এক পাশে চুলায় দিয়ে দিয়েছি ছোলা ভাজতে। আর এখানে হচ্ছে ফ্রোজেন করা ছিল আমার এই আলুর চপগুলা, এগুলা ভেজে নিচ্ছি। আর ভাজাভাজির পাশাপাশি আমি অন্যান্য কাজগুলোও করে নিচ্ছিলাম। সালাদ কাটা, শরবত করা, শরবতটা ফার্স্টে করে রেখে দিয়েছে আগে। আর এই যে পাশাপাশি পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। সব ভাজাভাজিগুলা শেষ করে বসে যাব, কারণ ইফতারের টাইম একদম কাছাকাছি হয়ে গেছে। এই যে আমার রান্নার কাজ শেষ, মানে চুলার কাজগুলা শেষ, এখন হচ্ছে গুছিয়ে নেওয়ার পালা। সব কিছু রেডি করে নিতে নিতে অলরেডি ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতার করতে বসে গেছি। আর এবছরের রোজাগুলো আমার মনে হয় যে এত বেশি শান্তিতে যাচ্ছে, অনেক বেশি গরমও না, তাছাড়া হচ্ছে দিনও অনেকটা মানে বড় না, ছোটই, অন্যান্য বছরের থেকে দিন ছোট হয়ে আসছে। তো সামনের বছর দেখা যাবে যে আরও দিন ছোট থাকবে। আস্তে আস্তে ঠান্ডা সিজনের দিকে চলে আসতেছে। আর এই দেশে ইতালিতে তো এখনও মানে ঠান্ডাও যায়নি। এবছর দেখা যাচ্ছে ঠান্ডার মধ্যে রোজাগুলা থাকতে কোনোই কষ্ট হচ্ছে না, মানে অনেক ভালোই লাগতেছে। দিনও মানে তাড়াতাড়ি চলে যায়, দিনটা অনেকটা ছোট এখনও আমাদের এখানে। আর এখানে ইফতারিতে খাওয়ার জন্য স্পাগেত্তি বানাইছিলাম, তো স্পাগেত্তিটা এখন বেড়ে দিচ্ছি। আর ইফতার করে এসে পুরা ঘর হচ্ছে হেঁটে যাই, দেখি যে কী অবস্থা। কারণ আমি যখন রান্নাঘরে কাজে থাকি ইফতার করার টাইমে, ওই টাইমে ওদেরকে এদিকে খেলতে দিই। কি করছো তোমরা? কি করছো? কেন করছো এরকম? যারা কে করছে তাহলে? ভাইয়া করছে, সব শুধু ভাইয়া করে। এই যে এগুলা এলোমেলো করছে কে? এই যে সোফাটা। ইফতারের পরে এখন আমার এগুলা গুছাইতে হবে, আর এই সাইডটা ঝাড়ু দিয়ে নিতে হবে। রান্নাঘর ঝাড়ু দিতে হয় ইফতার করার পরে, বা যেখানে খাই, যেই টেবিলে বসে খাই ওই টেবিলে সব পরিষ্কার করতে হয়। তো এইটা ওইটা টুকিটাকি করতে করতে দেখা যায় যা রেস্ট করতে করতে মানে আর রেস্ট করার সময় হয় না, নামাজের সময় হয়ে যায় আবার তারাবি। ইফতার করার পর মন চায় যে একটু রেস্ট করি, শুয়ে থাকি। প্রত্যেকদিন মনে চায় যে মানে মনে মনে বলি আর কি, যে ইফতারের পরের জন্য কোনো কাজ বাকি রাখবো না, সব আগে আগে শেষ করে ফেলবো। ইফতারের পরে কতক্ষণ রেস্ট করব, ইফতারের আগে সব কিছু শেষ করে ফেলবো। তারপরেও কেমনে জানি ইফতারের পরে এটা ওটা করতে হয়। এখন এটাকে কাভার করে দিচ্ছি, নাইলে এটার ইজ্জত থাকবে না। তো সেজন্য উপর দিয়ে একটু ভালো মতো কাভার করে রাখি।
এদিকে গোছ কাজ করা আমার শেষ মোটামুটি, এখন চলে যাই। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।